আত্মসমর্পণকারী এনএলএফটি সংগঠনের আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সাংগঠনিক বৈঠক বলে খবর। করবুকের চিলাগাং কমিউনিটি হল ঘরে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে এনএলএফটি সংগঠন। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। প্রোগ্রাম তো হয়েছে, এটা চিলাগাং অমরপুর সাব ডিভিশন করবুক আন্ডারে আছে। এটা আমাদের যে আজকের মেন উদ্দেশ্য, আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা থানসারিয়া ফ্রি, এটা আমরা 2024-এর পরে আমরা যখন ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে একট করার পরে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। কেন গ্রামে গঞ্জে আমরা যে অবস্থায় আছি সেটা আমরা বাস্তবায়ন করতে গিয়ে এই ভিলেজ ডেভেলপমেন্ট মনিটরিং কমিটি, এই মনিটরিং কমিটিগুলা এই আমাদের যে ডেভেলপমেন্ট করবে ওনারাই দেখবেন কাকে কে পাওয়ার উপযুক্ত আছে, কোন রাস্তায় কি প্রবলেম আছে, যেখানে যে বস্তিতে এখানে কি বলবো যে স্কুল মাঠ আছে কিনা, ওনারাই ওই সিলেকশন করবেন আর কি। কোনো পার্টির পক্ষে থেকে নেই, আমরা এখানে আছি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অরিজিনাল গ্রুপ। আমাকে ইনভাইট করেছেন চিফ গেস্ট হিসাবে। আমার নাম প্রসেনজিৎ দেববর্মা, এলআই হাস্টেফা, প্রেসিডেন্ট অ্যান্ড সুপ্রিমো গ্রুপের। লক্ষ্য সারা ত্রিপুরা ব্যাপী আমরা প্রচার চালিয়ে যাচ্ছে ত্রিপুরা থানসারিয়া ফ্রি, এবং এখানে আছে আমাদের যে প্রচার, যে যেখানে সেখানে যে ড্রাগ এডিক্ট ওদের দেখে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করা যায়। আমরা গ্রামে গঞ্জে এটাইকে আমরা ওখানে যে অ্যাওয়ারনেস করা হয়েছে, প্রচার করা হয়েছে আমাদের তরফ থেকে, আমাদের কমিটির তরফ থেকে। এই ড্রাগ এডিক্ট আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত উন্নয়নমূলক বিভিন্ন কাজ নিয়ে এদিন আলোচনা হয়েছে। বিশেষ করে লক্ষ্য হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি গঠন এবং উন্নয়নে কাজ করা। আত্মসমর্পণের পর সংগঠনের সদস্য তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন সে নিয়ে রোডম্যাপ তৈরি করা হয়েছে, এবং এছাড়াও গ্রামে কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে নিয়েও আলোচনা হয়েছে এদিনের এই বৈঠকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।